শুভ জামাই ষষ্ঠী বন্ধুগণ। হে বন্ধুগণ, ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার তান। তো এই যে দেখো, আমার ছোট্ট বেবিটা এখানে কি করছে, ও এখানে হচ্ছে সে ফুলের বাগানে খেলছে। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তার সাথে সাথে হচ্ছে আমার চিকার এখানে প্রথম ষষ্ঠী পুজো। তো সেটা নিয়ে আজকে পুরো ব্লগটা, তোমরা ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সাথে সাথে বেল আইকনটাও বাজিয়ে দিও এবং চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো। তো চলো দেখো, তারপর আমি এখানে বেলপাতা তুলতে এসেছিলাম। তো আমি বেলপাতা তুলতে এসে একটা ছোট্ট রিল বানিয়ে নিলাম। ভাবলাম চলো বানিয়ে নিই, দেখতে খুব সুন্দর লাগছিল। আর একটুখানি বৃষ্টি হয়েছিল, যার কারণে পাতাগুলো সবুজ হয়ে গেছিল। তারপরে এখানে এই যে ক্লিপটা দেখছো, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের ক্লিপ। কারণ ষষ্ঠীর দিন তো আমার ছেলের ষষ্ঠী, সেই জন্য আমি কিছু খেতে পারবো না। আর এটা আগের দিনের ক্লিপ, যেখানে আমি এক কাপ কফি খেয়ে নিচ্ছিলাম এবং তার সাথে সাথে এখানে একটা রান্না করছিলাম, যেটা হচ্ছে তোমার লাউয়ের একটা নতুন রেসিপি। তো আমি সেটা এখানে ট্রাই করেছিলাম, তারপর আমি বাড়ি গিয়েও সেটা বানিয়েছিলাম। তো খেতে তো একদম অসাধারণ হয়েছিল। আর এই যে এই উনুনটা দেখছো, এটা এখন নতুন সিস্টেমে আমাদের বাড়িতে বানিয়েছে। পাইপের মধ্যে দিয়ে ধোঁয়াগুলো, যে ধোঁয়াগুলো হয় সেগুলো পাইপের মধ্যে দিয়ে উপর দিয়ে বেরিয়ে যাবে, তাহলে ঘরটা কি কালো হবে না কালি দিয়ে। তারপর আমি এখানে বানিয়েছিলাম হচ্ছে দেখো ফ্রাইড রাইস, যেটা আমাদের বাড়ির চালে বানানো হয়েছিল। তো দেখো একদম ঝরঝরে সুন্দর ভাবে বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি ওতে একটু ঘি মেশাচ্ছিলাম, তাই ভালো করে নেড়ে দিচ্ছিলাম। আর বোন এখানে চিকেন বানাচ্ছিল। আর এই যে দেখো আমার জেঠুর বাড়ির লেবু, কত লেবু। তারপরে কালকে যেহেতু ষষ্ঠী পুজো ছিল, তাই জন্য এখানে আমার বোন এই যে আমার হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি আমি জামাই ষষ্ঠীর দিনের ব্লগটা। তো এই যে সকালবেলা উঠে প্রথমে বেলপাতা আর নানা রকমের যে ফুল, বাঁশপাতা, এগুলো দিয়ে হচ্ছে আমার মামার মেয়ে আর মাসির মেয়ে মনু আর রেশম মিলে হচ্ছে ওর মালা বানাচ্ছিল গাছকে পরানোর জন্য। আর মাসি এখানে আটা মাখছিল হচ্ছে লুচি হবে সেই জন্য। আর সকালবেলা দিদা, মা, মাসি সকলে মিলে এখানে সবজি কেটে রেখেছিল। আর বোন এখানে বানাচ্ছে, ফলগুলোকে রেডি করছে, কারণ সমস্ত ফলই নটা নটা করে লাগবে, যেহেতু ছেলে বাচ্চা ওই জন্য। তো সেইগুলো হচ্ছে বোন এখানে রেডি করছিল সানদান করে। আর এই যে দাদু আর মাসি মিলে এবার লোই বানিয়ে নিচ্ছে, লুচি হবে ওই জন্য। আর আমিও একটুখানি এগুলো খাবারের প্রস্তুতি, কারণ এগুলো খাবার, নতুন ষষ্ঠীতে এগুলো অনেক কিছু খাবার খেতে হয়। আর ছেলে ষষ্ঠীতে আরো অনেক কিছু খেতে হয় শুনেছি। আমাকে তো 9 রকমের খাবার খেতে হয়েছিল। আর এই যে আমার মামার মেয়ে ওখানে লেবুর জল খাচ্ছিল। আর এই দেখো আমার চিকাকে দেখো, ও এখানে ও রেশম মাসিমণিকে হেল্প করতে এসেছিল বাসন ধোয়ার জন্য। আর এই যে আরো নানা রকমের প্রস্তুতি আমার বোন এখানে করছে। এখানে হচ্ছে 9 রকমের খেজুর, মানে 9টা করে খেজুর, লেবু, আরো এক্সেট্রা অনেক কিছু ছিল, যেগুলো অনেকেই, তোমরা যারা বাঙালি তারা সকলেই জানো, যারা বাঙালি নয়, নন বেঙ্গলি, তারা তো জানে না। সেই জন্য ভিডিওটা আমি বানাচ্ছি। আর আমি আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেই বানাচ্ছি। তারপরে এই দেখো লুচিগুলো আমি ভেজে নিচ্ছিলাম, মাসি ওখানে বেলে দিচ্ছিল। আর মা হচ্ছে অন্য খাবার যেগুলো সেগুলো বানাচ্ছিল, কারণ পুজো টুজো হয়ে যাওয়ার পরে তো খাবার তোড়জোড় শুরু হয়ে যাবে, সকলকে খিদে লাগবে, যেহেতু সকাল থেকে সবাই খাওয়া দাওয়া করেনি। তারপরে এই যে আমার ছেলের ষষ্ঠীর জন্য মা বললো প্রথমে ওকে তেল হলুদ মাখিয়ে নিতে। তাই এই যে আমি ওকে তেল হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। ও তো মাখবে না, বারবার বলছে যে আমাকে বা স্নান করাতে নিয়ে চলো। ও ওইসব গায়ে ময়লা লেগে যাচ্ছে, তাই ভাবছে, ও বারবার কিন্তু কান্না করছে চান করার জন্য। তো আমি বলছি যে দাঁড়াও একটু মেখে নাও, এটা মাখতে হয়, এটা নিয়ম। তো অনেক কিছু বলে তারপর ওকে আমি রাজি করাতে পারলাম, এটা সেটা বলছিলাম আর ওকে মাখাচ্ছিলাম। তো মাখানোর পরে আমিও স্নান টান করে দেখো এই শাড়িটা মা আমায় দিয়েছিল, এটা আমি পরেছিলাম। আর প্রচন্ড গরম ছিল সেদিন, প্রচুর রোদ্দুর, প্রচুর গরম। আর এই যে আমার পাপাও এখানে রেডি হয়ে গেছে, ছেলেও রেডি, সকলেই রেডি, সকলে এবার বেরোচ্ছে। আর এই যে দেখো তার সাথে মা জিনিসপত্র নিয়ে নিয়েছে। আর এই যে বাবা নিয়ে যাচ্ছে, এটা নাকি আমায় নিয়ে যেতে হতো। আমি বললাম আমি এত সব নিয়ে যেতে পারবো না, তাই বাবা নিয়ে যাচ্ছে এটা। আর এই যে চিকা এখানটায় ওর দিদুনের দেওয়া জিনিসটা, মানে পাঞ্জাবিটা পরে নিয়েছে। আর ওর পাপা পরে নিয়েছে এই যে এই জামাটা আর প্যান্টটা। তো আমরা সকলেই যাচ্ছি। এই যে ওকে কি মানত ছিল, মার যে কথা বলে না, ওই জন্য মানত ছিল, সেই জন্য এই লাড্ডু গুলো মাথায় নিয়ে যেতে হয়। তো ও তো মাথায় নিলে কি বলো তো, ছোট, সেই জন্য আমি ওর মাথায় ধরে নিয়েছিলাম।
তাই এই যে ওর পাপা ভিডিওটা বানাচ্ছিল। তো এইভাবে অনেকটা অর্ধেকটা রাস্তা আমি নিয়ে গেছিলাম, কারণ ও একটু বিরক্ত হচ্ছিল যে কি করছে, মাঝে মাঝে তো হুডি দেওয়ার চেষ্টা করছিল, ওই যে দেখো। তো আমি সেই জন্য একটুখানি ওকে অর্ধেকটা রাস্তা অব্দি নিয়ে গেছিলাম, তারপর হাতে করেই নিয়ে গেছিলাম, কারণ ও তো ছোট। আর এই দেখো সকলে মিলে আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বোনরা সব পৌঁছে গেছে আর আমরা বেরোচ্ছি। তো তোমরা সকলেই কিন্তু সাথে থাকবা, এই ভিডিওগুলো অবশ্যই দেখবা। আর এই যে দেখো আমরা এখানে এসে গেছি হচ্ছে ষষ্ঠী পুজোয় আমাদের মন্দিরে। তো এখানে অনেকেই নতুন ষষ্ঠী, পুরনো ষষ্ঠী অনেক ধরনের ছিল। তো ষষ্ঠী মেলাটা পুরো ভরে উঠেছিল। আমি 2 বছর এখানে আসিনি ষষ্ঠীর সময়, যা আমার বিয়ের পরে একবার ষষ্ঠী পুজোয় আমি আসিনি, তো এবার প্রথম এসেছিলাম। তো অনেকদিন পরে আবার সবকিছু দেখলাম। আর আমার নিজেরই ষষ্ঠী ছিল, আমার ছেলের ষষ্ঠী। যেবার ষষ্ঠী প্রথম ষষ্ঠী হওয়ার কথা ছিল সেইবার টিকা অনেকটাই ছোট ছিল, 21 দিনও হয়নি। তারপরে এবার আমাদের যাওয়া হয়নি ষষ্ঠী পুজোর সময়। এবং তারপরে দেখো এবার 2 বছর বয়স হয়ে যাওয়ার পরে চিকাকে নিয়ে আমরা গেছি ষষ্ঠী পুজো করতে। তো এইভাবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আরো নানা রকমের রিচুয়ালস আসবে সেগুলো দেখতে থাকো এবং ভিডিওতে সাথে থাকো।
তো বন্ধুরা, তোমরা এখানে দেখলে যে কিভাবে হলো আমাদের ষষ্ঠী পুজোর যে রিচুয়ালস গুলো। তারপর সবকিছু হয়ে যাওয়ার পর এই যে এখানে ফলগুলো দিদা দিচ্ছিল, যে এগুলো সকলকেই এই যে মন্দিরের চত্বরে যারা রয়েছেন তাদেরকে ভাগ করে দেওয়ার জন্য বা বিলিয়ে দেওয়ার জন্য, যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি। তো মা এই যে সমস্ত ফলগুলোকে নিচ্ছিল আমার আঁচল থেকে, আর এই যেখানে ফুল ফল যেগুলো নরকমের যেগুলো ছিল সেগুলো সব ষষ্ঠী গাছের ওখানটায় দেওয়া হবে। আর এই যে পাখাগুলো দেখছো, এই পাখাগুলো হচ্ছে পরমেশের নাম লেখা ছিল আমার ছেলের, পরমের। আর এই পাখাগুলো 9টা করেছিল, যারা যেরকম পেরেছে নিয়ে নিতে হয়, মানে কেড়ে নিতে হয় আর কি, সেইভাবে নিয়েছে খেলার মতন। আর এই যে দেখো, এই আঁচলের সমস্ত ফুল ফল এগুলো সব ষষ্ঠী তলায় আমরা হচ্ছে দেবো, তারপরে আমি ষষ্ঠী পুজো করব। এবার থেকে যতবারই এই ষষ্ঠী পুজোটা আসবে ততবারই আমাকে করতে হবে, কারণ আমার ছেলের ষষ্ঠী হয়ে গেছে, মানে এই পুজোটা করা আমার স্টার্ট হয়ে গেছে। তো দেখো ষষ্ঠী তলাটা পুরো ভরে রয়েছে। আর এই যে দেখো সকলে বসে রয়েছে, যাদের সবকিছু পুজো আচ্ছা হয়ে গেছিল। আর ওই যে দেখছো দূরে যারা দাঁড়িয়ে আছে, তারা হচ্ছে নতুন জামাইদের সাথে পয়সা নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল, এবং তাদের ডিমান্ড ছিল। এবার আমি প্রথম শুনলাম তারা বলছে আমরা 1000 টাকা নেবো, 1000 টাকা নিচে 1 টাকাও নেবো না। তো এরকম নিয়ম কোনো বাড়ি ছিল না। আমি ছোট থেকে যতবারই দেখে এসেছি, ওরা শুধু এটাই বলতো যে তোমাদের যতটা সামর্থ্য তোমরা ততটাই দাও, বা তোমাদের যেটা ইচ্ছে সেটাই দাও। এইবার প্রথম ওরা সকলে এমন দাদাগিরি ডন হয়ে গেছে আমাদের গ্রামের, কি বলবো, সব ভদ্র লোকেরা। তারা ডিমান্ড করছে যে 1000 টাকার নিচে আমরা নেব না বা দেবো না, এরকম ব্যাপার। ভগবান জানে কি হয়ে গেছিল, এখন বলতে পারছি না। তো সেই রকম যাই হোক, দেওয়া হয়েছিল, পরে তাদের ইচ্ছেটাই পূরণ করা হয়েছিল। জানি না তারা সেই পয়সা নিয়ে কি করে, ভগবান জানে। তো এই যে এসব ছাড়ো, এখন চলো আবার ষষ্ঠী পুজোর রিচুয়ালস গুলো দেখে নাও। তো এইভাবে যে যেভাবে মা দেখিয়ে দিচ্ছিল সেভাবে আমি পুজোগুলোকে কমপ্লিট করছিলাম, এবং তারপর নানা রকম ফুল ফল এবং যে সুতোগুলো হয় সেই সুতোগুলো আমি বেঁধে দিচ্ছিলাম, যেভাবে পুজোটা আর কি হয়। তারপর ওই যে পিছনে দেখছো ওদের গরম লেগেছে, ওরা তো খুব হাঁপা খাচ্ছে। আর পরম ঘুমিয়ে গেছিল ওর পাপার কোলে। আর এইভাবেই পুজোটা কমপ্লিট হলো। আর দেখছোই আমরা পুজো করতে অনেকটাই টাইম লেগে গেছিল। তারপরে পুজোটা কমপ্লিট হওয়ার পরে আমরা সকলের মাথায় বা কপালে হলুদ ছুঁয়ে দিলে এটা নাকি দিতে হয়, এটা নাকি নিয়ম। তারপরে আরো এই যে আমিও দিচ্ছিলাম এখানে মনুকে, মনু বলছে দিদি আর দিবি না, তবুও আমি ওকে চুপ করে ওর পুরো মুখটার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম একটুখানি সুযোগ পেয়ে। এই যে দেখো, তো এইভাবে হাসি ঠাট্টা করার পরে আমরা সকলে এসে গেছিলাম বাড়িতে। আর এই যে বাড়িতে দেখো অনেক কিছু রান্না হয়েছিল, যেগুলো তোমাদের সাথে আমি শুরুতেই শেয়ার করেছি। লুচি, তার সাথে আরো অনেক কিছু ছিল, এবং নানা রকমের মিষ্টিও ছিল। তো আমরা সেদিন খুব ব্যস্ত থাকায় ফটোশুট করতে পারিনি। আর এই যে দেখো আমার থালটা পুরো ভরে রয়েছে, আর যে আমার পাশে আমার পরমও খাচ্ছিল ঘুম থেকে উঠে। তো এই যে দেখো, এইভাবে আমাদের ষষ্ঠী পুজোর দিনটা গেল। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে বেঙ্গলি ব্লগারকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।